5 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শুধু ইমার্জেন্সি সেবা ছাড়া বন্ধ সব ধরনের কার্যক্রম। এতে ভোগান্তিতে রোগীরা। আরও জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহীর। আবরার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। এইখানে যে সেবা গ্রহীতা সাধারণ মানুষ যারা আসছেন তাদের একটি প্রশ্ন, চিকিৎসক আসলে কখন আসবেন। তারা জনে জনে আসলে এই প্রশ্নটি করছেন যে চিকিৎসক কখন আসবেন, কিন্তু এই প্রশ্নের কোনো সমাধান এখন পর্যন্ত নেই। গতকাল যে শাটডাউন শুরু হয়েছে সর্বাত্মক, শুধুমাত্র ইমার্জেন্সি ছাড়া, সেই শাটডাউন কিন্তু আজও অব্যাহত রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার, জানি না আগামীকাল থাকবে কিনা সেটি কিন্তু কেউ বলতে পারছে না, তবে আদালতের সিদ্ধান্ত আছে আজকে একটি, সেই সিদ্ধান্ত পর্যন্ত চিকিৎসকরা অপেক্ষা করতে চান। এদিকে হাজার হাজার মানুষ সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আসছেন। তারা বিভিন্ন ধরনের সেবা নিতে আসছেন, কেউ রিপোর্ট দেখাতে আসছেন, সকলেই কিন্তু ফেরত যেতে হচ্ছে। অনেক মুমূর্ষ রোগী, অনেক অসুস্থ রোগীও কিন্তু এখানে এসেছেন। এছাড়া যদি আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ইমার্জেন্সি বলতে ইমার্জেন্সি বিভাগ, তারপরে যে শল্য চিকিৎসা বা অপারেশন থিয়েটার, এছাড়া ডায়াগনস্টিক সেন্টার যে হাসপাতালের ভেতরে, এবং জরুরি সেবা যেগুলোতে আসলে কোনো ধরনের ছেদ পড়ার অবকাশ নেই, সেই জরুরি সেবাগুলো কিন্তু এখন পর্যন্ত সচল রয়েছে এবং সেখানে বিশেষ ব্যবস্থায় তারা সেবা চালু রেখেছেন। এর বাইরে ইন্টার্ন চিকিৎসক সহ বিশেষজ্ঞ চিকিৎসকদেরও দুটি দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন। ফলে চিকিৎসকদের একটা বড় অংশ কিন্তু এখন হাসপাতালে নেই এবং আউটডোর সেবা পুরোপুরি বন্ধ। এছাড়া গতকাল বিকেলেও কিন্তু আমরা দেখেছি প্রাইভেট যে ক্লিনিকগুলো এবং যে প্রাইভেট যে চেম্বারগুলো চিকিৎসকদের, সেটিও বন্ধ ছিল। ফলে একটা অচল অবস্থা তৈরি হয়েছে এবং নাগরিক যারা আসছেন সেবা নিতে, তাদের দাবি, তাদের মৌলিক অধিকার যে চিকিৎসা সেবা, সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং এই অসহনীয় দুর্ভোগের একটা সমাধান তারা চেয়েছেন এবং অনতি বিলম্বে সরকারের প্রতি তাদের দাবি, এই ধরনের আন্দোলন থেকে যেন চিকিৎসকরা সরে আসেন এবং হাসপাতালগুলোতে তাদের যে চিকিৎসা সেবা অব্যাহত ছিল সেটি যেন অব্যাহত থাকে। এবং এই যে হাজার হাজার মানুষ এখন পর্যন্ত রাস্তায় আছে, সেবা নিতে এসছে এবং তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র আসলে না দেখলে বলে বোঝানো সম্ভব না। তো তারা চাইছেন এখন এটির একটা সমাধান। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন আবরার শাহীর। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।